ঘড়ির কাঁটায় তখন ৬১ মিনিট। বক্সের বাইরে থেকে হেলিও ভ্যারেলার নেওয়া বুলেট গতির সেই শট উরুগুয়ের জালে বল জড়াতেই পুরো গ্যালারির গর্জন। কে ভেবেছিল ফেভারিট উরুগুয়ের মতো একটা জায়ান্টের বিপক্ষে কেপ ভার্দের মতো ছোট্ট দ্বীপরাষ্ট্র এমন ঘাম ঝরানো ফাইট দেবে। দুই গোলের এই রেজাল্ট হয়তো খাতায় কলমে ড্র, কিন্তু কেপ ভার্দের জন্য এটা কোনো মহাকাব্যিক জয়ের চেয়ে কম নয়। টিভিতে আপনারা শুধু মাঠের ট্যাকটিক্যাল ফাইট দেখেছেন, কিন্তু এর পেছনের স্টোরিটা আরও রুদ্ধশ্বাস। এই হাই ভোল্টেজ ম্যাচের গ্যালারিতে উপস্থিত ছিলেন কেপ ভার্দের গোলকিপার ভাজিন হার্মা। ছেলের বিশ্বকাপ স্বপ্ন নিজের চোখে দেখতে 1000 মাইল পাড়ি দিয়ে এসেছেন তিনি। একটা আন্ডারডগ টিমের জন্য এর চেয়ে বড় মোটিভেশন আর কি হতে পারে। এই ইমোশনটাই যেন পুরো টিমের বডি ল্যাঙ্গুয়েজ বদলে দিয়েছিল শুরু থেকে। তারা মাঠে নেমেছিল হার না মানার মানসিকতা নিয়ে। ম্যাচের শুরু থেকেই উরুগুয়েকে চাপে রাখে কেপ ভার্দে। 20 মিনিটে রদ্রিগো বেন্টানকুরের ট্যাকটিক্যাল ফাউল এবং হলুদ কার্ড। ঠিক 1 মিনিট পর ফ্রিকিক স্পটে কেভিন পিনা তার ডান পায়ের নিখুঁত শট সরাসরি বটম রাইট কর্নারে 1-0। উরুগুয়ের খেলোয়াড়দের তখন মাথায় হাত দেওয়ার মতো অবস্থা, কিন্তু উরুগুয়ে তো উরুগুয়েই। ঠিক বিরতির আগে 44 মিনিটে কানোবিওর ক্রসে ম্যাক্সি আরাউহোর দুর্দান্ত ক্লোজ রেঞ্জ হেডার, গোল 1-1। এরপর প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে 45+6 মিনিটে ম্যাক্সির অ্যাসিস্ট থেকেই অগাস্টিন কানোবিওর নিপুণ ফিনিশিং। 2-1 ব্যবধানে লিড নিয়ে ড্রেসিং রুমে ফেরে উরুগুয়ে। ফেদেরিকো ভালভার্দে বক্সের বাইরে থেকে একের পর এক বাঁকানো শট নিচ্ছিলেন। সবাই ভেবেছিল কেপ ভার্দের গল্প এখানেই শেষ, কিন্তু দ্বিতীয়ার্ধে পাল্টে গেল পুরো হিসাব। 61 মিনিটে বদলি হিসেবে নামা ভ্যারেলার সেই রকেট শট এবং 2-2 সমতা। ম্যাচের শেষ দিকটা ছিল আক্ষরিক অর্থেই প্রেসার কুকার। রেফারি 8 মিনিটের ইনজুরি টাইম দিলেন। 90+3 মিনিটে ভিআর ডিসিশন বাতিল। দিনেই বার্জেসের ফাউল। সব মিলিয়ে টান উত্তেজনা। কেপ ভার্দে ড্র নয়, যেন জয়ের জন্যই ঝাঁপিয়ে পড়েছিল। লারোস দুয়ার্তে বক্সের বাইরে থেকে 94 এবং 97 মিনিটে টানা দুটো ডেডলি শট নেন, আর ফার্নান্দো মুসলেরা কোনো মতে সেগুলো সেভ করে উরুগুয়েকে বাঁচান। 90 মিনিটের এই রোলার কোস্টার রাইড যদি আপনারও নার্ভাসনেস বাড়িয়ে থাকে, তবে ফুটবলের এমন থ্রিলিং সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন। কেপ ভার্দের এই পারফরম্যান্স প্রমাণ করে দিল ফুটবলে নাম বা র্যাঙ্কিং দিয়ে সব হিসাব মেলানো যায় না। তবে একটা প্রশ্ন থেকেই যায়, উরুগুয়ের মতো স্টার স্টাডেড মিডফিল্ড কিভাবে একটা আন্ডারডগ টিমের প্রেসিংয়ের সামনে শেষ মুহূর্তে এভাবে খেই হারিয়ে ফেলল।